ওয়েলকাম টু নীর একাডেমি। তো অনেক দিন পর ভিডিও আপলোড দিচ্ছি। তো আজকের আপডেটটা খুবই কি বলবো, এত ওবিসি কেস আসছে। তোমরা জানোই যে আমাদের এক্সাম পিছিয়ে যাচ্ছে, তাই না? এত ওবিসি কেস মিটছে না, এবং আমাদের কেপিএসের যে রেজাল্টটা দেওয়ার কথা ছিল সেই রেজাল্টও কিন্তু পাবলিশ হচ্ছে না। তো কী জন্য পাবলিশ হচ্ছে না? তোমরা জানোই, ওবিসি কেস। এই ওবিসি কেস যে কবে মিটবে, আমাদের সরকার কবে মিটাবে বা কি করবে যায় না। এতদিন সবাই জানো যে এতদিন ধরে তোমরা এই পরীক্ষাটা দেওয়ার জন্য তোমরা কত হয়, পরীক্ষা কিন্তু হবে। এই যে WBSI যে 12 তারিখে পরীক্ষা হওয়ার কথা আছে, 12ই অক্টোবর, সেটা কিন্তু নির্ধারিত টাইমেই হবে। তবে এই যে KPSI যে প্রিলিমস যে এক্সামটা হয়েছিল অনেক দিন আগেই, অনেক বছর আগেই, অনেক বছরেই বলবো, কারণ আমাদের ধৈর্য আর ধরছে না, তাই না? একটা রিক্রুটমেন্ট তাড়াতাড়ি যদি না হয়, কত মানে কত ক্যান্ডিডেট কম্পিটিশনটা হাই হয়ে যায়। তারা রিক্রুটমেন্ট যদি পেয়ে যেত, তারা অবশ্যই তারা এইদিকে তারা আর পরীক্ষা দিতে পারতো না, কাট অফ কম যেত। কাট অফ হাই যাওয়ার কারণ হচ্ছে এগুলোই, ঠিক আছে? রিক্রুটমেন্ট নেই, যে কোনো চাকরি হচ্ছে না, তাই না? সেই জন্য কিন্তু কাট অফ হাই যায়, তোমরাও জানো সেটা। তো এই জন্যই কিন্তু এরকম অবস্থা হচ্ছে। যারা মানে সাধারণ যারা ছেলে মেয়ে পড়াশোনা করছে, যারা হাই লেভেলের এরকম ভালো স্টুডেন্ট না, যারা গোড়া থেকে যেমন খুব ভালো র্যাঙ্ক ছিল, ভালো পড়াশোনা ছিল, ঠিক আছে, স্টার মার্ক বা ফার্স্ট ডিভিশন, তারা কিন্তু এইগুলোতে পাস করবে, তারা ফাটলে, ঠিক আছে। তবে যারা একটু লোয়ার, ঠিক আছে, এই যে রিক্রুটমেন্টগুলো আটকে আছে, সেই জন্য কিন্তু কাট অফ হাই আছে এবং কাট অফ ক্লিয়ার হচ্ছে না। তো আজকের বিষয়বস্তু হচ্ছে তোমাদের হচ্ছে যে ডাব্লিউবি যে KPSIর যে রেজাল্ট, প্রিলিমিনারি যে রেজাল্ট, সেটা নির্দিষ্ট টাইমে এখনও আসছে না। এবং যে টাইমটা দেওয়া হয়েছে যে তোমাদের মেইন এক্সাম 15 তারিখে হওয়ার কথা ছিল, 15/10/2025, ঠিক আছে, সেই টাইমেও কিন্তু হবে না। ঠিক আছে, কেন হবে না? যদি রেজাল্ট 19 তারিখে, ওবিসি কেস আছে, ওবিসি কেসে যদি ভালো হয়, 19 এই মাসের 19 তারিখের পর বোঝা যাবে। যদি কেসও মিটে যায়, তবু কিন্তু ওই ডেটে হবে না। কারণ তোমরা যদি রেজাল্ট পাবলিশ করে পুজোর মধ্যে বা পুজোর আগে আগে, তবুও কিন্তু ওই তারিখে হবে না। কারণ দেখো, পুজোর জন্য সব ছুটি থাকবে, এবং সেই ছুটির মধ্যে কিন্তু মাঠ করাতে পারবে না, ঠিক আছে? মাঠ করালে ওই পুজোর পর, ধরে নাও লক্ষ্মী পুজোর পর হতে পারে, হ্যাঁ, কালী পুজোর আগে বা কালী পুজোর পর বা কালী পুজোর মধ্যে, এরকম কিন্তু হতে পারে, ঠিক আছে। কিন্তু ওই যে ওই তারিখে কিন্তু হচ্ছে না। এটা কিন্তু চেঞ্জ হবে, KPSIর যে মেন যেটা আছে তারিখটা, সেটা চেঞ্জ হবে, এবং তোমরা সেটা নোটিশও দিয়ে দিবে। এছাড়া এই WBSIর যে নির্দিষ্ট তারিখ আছে, সেই তারিখে কিন্তু তোমরা পেয়ে যাবে। কত তারিখে আছে? 12/10/25, ঠিক আছে। এই তারিখে কিন্তু তোমাদের WBSI যে প্রিলিমিনারি এক্সাম হবে। কেন হবে এক্সাম? ওবিসি কেসের সাথে কেন সম্পর্ক, কেস হচ্ছে, তবু কেন হবে এক্সামটা? কারণ এটা এক্সাম হচ্ছে, পরীক্ষা নেওয়া হচ্ছে, ঠিক আছে। সেটা পরীক্ষা নেওয়া হচ্ছে, এবং সেটা কি হবে, রেজাল্ট তো পাবলিশ হচ্ছে না, পরীক্ষাটা নিচ্ছে। রেজাল্ট পাবলিশ কিসের ওপর হয়? যখন মেরিট লিস্টে ওবিসি থাকে, এসসি থাকে, ওবিসি এবি থাকে, SC ST, তারপর জেনারেল, ঠিক আছে। পাবলিশ করার জন্য ওই কেসটা ওবিসি চলছে, তার জন্য দিতে পারছে না, ঠিক আছে। পরীক্ষা নিলে তো কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। সেই জন্য পরীক্ষাটা কিন্তু আরামে হয়ে যাবে। এবং বাকি যে এক্সাম দেখতে পাচ্ছ মানে হচ্ছে না, রেজাল্ট পাবলিশ হচ্ছে না। যেমন গ্রুপ সির যে কথা চলছিল, এই যে গ্রুপ সি, তোমাদের জানো যে WB কনস্টেবলের বলে ডেট চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তো এইটা ডেট চেঞ্জ হচ্ছে কি না এখনও বলা যাবে না। তবে ক্লার্কশিপের যে রেজাল্ট যেহেতু পাবলিশ হয় না, ক্লার্কশিপ এখনও রেজাল্ট পাবলিশ হয়নি, সেই জন্য কিন্তু পাবলিশ না হলে মেন্স কীভাবে নেবে, তাই না? তো মেন্স সেই জন্য কিন্তু যেই তারিখটা দেওয়া আছে WB কনস্টেবলের 30/11, 30 নভেম্বর, 30 নভেম্বর, এই তারিখে এই তারিখে কিন্তু তোমাদের এক্সামটা হবে, ঠিক আছে। এই তারিখে এক্সামটা হবে। তো যেহেতু, আর তোমরা জানো যে তোমরা ইউটিউবে দেখতে পাচ্ছ, তো ইউটিউবে সব কিছুই কিন্তু সত্য নয়। আমি খুব ভিডিও কম বানাই, আপডেট দিই। তবে আমি যেটা দিব সেটা কিন্তু বাস্তব কথা বলে দিব, ঠিক আছে। তো WB কনস্টেবলের সেই তারিখ হিসেবেই হবে এক্সাম, কিন্তু হবে এই যে রেজাল্ট কিন্তু পাবলিশ হবে না। রেজাল্ট কি হবে না? পাবলিশ হবে না। কিসের জন্য? ওবিসি কেসের জন্য। এই কিন্তু এক্সাম যে হবে, এক্সামগুলো কিন্তু নির্দিষ্ট টাইম অনুযায়ী হবে, ঠিক আছে। যেমন কেবি কনস্টেবল যে টাইমে আছে, কেবি কনস্টেবল কত তারিখ আছে মনে আছে তোমাদের? 1 তারিখ 02
26, ঠিক আছে? এই তারিখে কেপি কনস্টেবল প্রিলিমিনারি এক্সাম হবে, সেটা কিন্তু নির্দিষ্ট টাইমেই হবে, ঠিক আছে? কিন্তু এক্সাম কিন্তু হতে হবে, কিন্তু রেজাল্ট কিন্তু পাবলিশ হবে না ওবিসি কেসের জন্য। তাহলে ওবিসি কেস কিন্তু মিটলে কিন্তু তোমাদের কেপিএসআই এর প্রিলিমিনারি রেজাল্ট কিন্তু তোমাদের পাবলিশ হবে। তো এটা ডেট এখন 19 তারিখে নেক্সট আছে হায়ারিং। তো 19 তারিখে আমরা দেখতে পাবো যে 19 তারিখ কী আপডেট আসছে, ঠিক আছে? তারপরে কিন্তু বুঝে যাবে। যদি আপডেট ভালো আসে, যে যদি কেস সলভ হয়ে যায়, তাহলে কিন্তু রেজাল্ট অবশ্যই তারা পাবলিশ করে দেবে। ওকে, এবং সেই হিসেবে তোমাদের মাঠ হলেও তোমাদেরকে বলে রাখি, লক্ষ্মী পুজোর পরেই কিন্তু মাঠ হবে, ঠিক আছে? এবং মাঠ হওয়ার পর তারপর মেইন এক্সাম হবে, ঠিক আছে? তারপর ইন্টারভিউ হবে, তারপর ফাইনাল মেরিট লিস্ট আসবে। তো এইভাবে তো মুদ্রা কথা, যদি লাস্ট যেটা যে আসল যদি কথা বলা যায়, আসল কথা হলো WBSI এর 12 তারিখে এক্সাম হবে, ঠিক আছে? 12 তারিখে কিন্তু এক্সাম হচ্ছে WBSI। আর যেটা কেপিএসআই এর ডেটটা চেঞ্জ হবে। আর ডাব্লিউবি কনস্টেবলের যেটা আছে সেটা হচ্ছে 30, 11, 25 এই তারিখেই হচ্ছে। আর কেপি কনস্টেবল যেটা আছে 0, 1, 0, 2 এই তারিখে কিন্তু 26 এই তারিখগুলোতে কিন্তু এক্সামটা হচ্ছে। এটাই কিন্তু, এগুলো এখন চেঞ্জ হলেও হতে পারে, কারোর হলো টেন্টেটিভ দেওয়া আছে, কিন্তু এটা চেঞ্জ হবে না। আই থিঙ্ক এটা তো আগে হবে, এটা তো ভালোভাবে একটা এক্সামটা নিবে, ঠিক আছে? তারপর 30 তারিখে ওটা পরে কিন্তু চেঞ্জ হবে না। এই তারিখ ধরে তোমরা চলতে থাকো। এই ছিল আজকের আপডেট। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করো ভিডিওটিকে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকো, কারণ আমার এখানে দেখতে পাবে ভিডিও খুবই কম, এবং যখন ভিডিও ছাড়ি তখন। এবং তোমাদের বলে রাখি যে তোমাদের খুবই হেল্প হবে, যেটা আমি করে রেখেছি, ডাব্লিউপির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন PYQ কোশ্চেন, কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু জিকে কোশ্চেনগুলো সব আলোচনা ভালোভাবে করানো হয়েছে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমরা যদি দেখতে চাও, অবশ্যই চ্যানেলটাকে ভিজিট করো, প্লেলিস্ট করা আছে, সেখান থেকে তোমরা ক্লাসগুলো দেখতে থাকো, ঠিক আছে? তো আজকের মতো এটুকুই, পরে ভিডিওতে আবার দেখা হবে। তত তোমার ভালো লাগবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।